অনেকদিন ধরেই প্রীতম হাসান আর জেফারের আমি তুমি শুধু ওয়েব কন্টেন্টটার ওর জন্য ওয়েট করতেছিলাম। আসা মাত্র দেরি করি নাই, দেখার পরই রিভিউ করতাম, বাট সেদিন বাস থেকে নামার সময় আমার ফোনটা চোরে খায়া দিছে। এনিওয়ে, এইবার বলবো জিনিসটা কেমন হয়েছে। অ্যালেন স্বপনের মতো বলতে হইতেছে হতাশ, খুবই হতাশ। কেননা আমার যেটা মনে হয়েছে, নির্মাতা গল্পে যত না মনোযোগ দিচ্ছেন তার চেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন কস্টিউম, লোকেশন, গেট আপ, সেট আপ এগুলাই। মানে পুরো কন্টেন্ট জুড়ে একটা পশ ব্যাপার আছে, চকচকা আর কি। বাট গল্প ফকফকা, জায়গায় জায়গায় মানে স্লো হয়ে গেছে, ঝুলে গেছে, জায়গায় জায়গায় অনুভূতিহীন। লাইগা যে থাকবো এরকম সুযোগ খুব কম। পুরা কন্টেন্টে আমারে আটকায় রাখতে পারছে এরকম জায়গা যদি আমি খুঁজতে যাই, তাহলে একটা জায়গার কথা আমারে বলতে হবে, সেটা হইতেছে তানভীর আর সুবার বিয়ার আগে বাচ্চার ক্রাইসিস নিয়ে যে ঘটনাটুকু, এটা যতক্ষণ ছিল ততক্ষণ ভাল লাগছে, মানে তাকাই থাকছি। পুরা কন্টেন্টের মধ্যে এই একটাই আমার কাছে অসাধারণ মুহূর্ত বলে মনে হয়েছে। এইবার আসি আরেক আলাপে। প্রীতম আর জেফারের চরিত্র দুইটার মানে প্রেমের যে জার্নিটা, এইটা আমি এনজয় করিনি। আমার কেন যেন মনে হয়েছে যে তাদের প্রেম হওয়াইতে নির্মাতা বেশ তাড়াহুড়া করছে। মানে এই রিলেশনটা বিল্ড আপের ক্ষেত্রে যেই সব অ্যাক্টিভিটিস দেখানো হয়েছে, ওইগুলো দেখছি আর আমি মনে মনে ভাবছি প্রেম এত সোজা, আরো কিছু জিনিসপাতি ঢোকানো উচিত ছিল বলে আমার মনে হয়েছে। তবে দুইজনের মানে প্রেমের জার্নি ভালো না লাগলেও মানে এক শুরুতে একজনের খাবার আরেকজনের খায় ফেলার দৃশ্যটা ভালো লাগছে, এবং এইরকম একটা ঘটনা থেকে যে প্রেম হইতে পারে এই আইডিয়াটা ভালো ছিল। বাট পরের দিকে মানে এরপরে আর কি ধারাবাহিকতাটা ছিল না। এইবার কথা হবে অভিনয় নিয়ে। এর আগে অ্যালেন স্বপনে জেফারের অভিনয় দেখছি, তবে এইবার এইখানে তারে দেখে মনে হয়েছে আগের চেয়ে খালি ভালো হয় নাই, অনেকখানি ভালো করছে। মানে কিছু কিছু মোমেন্টে ইমোশন গুলা এমন দারুণ ভাবে ধরছে, মানে বলার মতো না। তারে দেখতেও ভালো লাগছে, তার গানটাও সুন্দর ছিল। তবে প্রীতমের অভিনয় অনেক জায়গায় আমার আগের মতো যে মুগ্ধতাটা কাজ করতো ওইটা কাজ করে নাই। এর আগে তার ঘুম পড়ি কিংবা ক্যাকটাসে তার অভিনয় দেখে আমি যেরকম মুগ্ধ হয়েছি, এইখানে অনেকাংশ ওইটা হইতে পারি নাই। কারণ কি জানেন, দাঁড়ান ধরাই দিতেছি। মনে করেন আপনি কোনো একটা কাজে খুব পারদর্শী, কিন্তু ওই কাজটা যদি প্রতিদিন আপনি একইভাবে করেন, তাহলে কিন্তু মানুষের আগ্রহ আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু আপনি যদি প্রতিদিনই কাজটার কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ভ্যারিয়েশন রাখেন, তাহলে কিন্তু মানুষ ধরে রাখতে পারবেন। প্রীতমের ক্ষেত্রেও এইটাই প্রযোজ্য। সে অভিনয় ভালো করে ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত তার যে কয়েকটা কাজ দেখছি প্রত্যেকটা একই ধরনের অভিনয় মানে করে আর কি, ভেরিয়েশনটা নাই তার। যেমন তার অভিনয়ের মধ্যে যে গা ছাড়া ভাব লক্ষণীয় একটা, এটা ভাল লাগে, এক্সপ্রেশনে ডায়লগে এটা আছে, কিন্তু এটা এর আগে ভাল লাগলেও এইবার এসে একঘেয়ে লাগছে। আই থিঙ্ক প্রীতম যদি অভিনয় নিয়মিত হইতে চান, তাহলে তার এই সব বিষয়গুলা খেয়াল রাখতে হবে। প্রীতম আর জেফারের চরিত্র দুইটার প্রেম হওয়াই দিতে শুরুতে যে ডেলিভারি বয়ের চরিত্রে যে আব্দুল্লাহ সেন্টু আসছিলেন, সে অল্প সময় পাইলেও ভালো খেলছে। পাশাপাশি এই চরিত্রটা দিয়ে নির্মাতা শিহাব শাহীন আমার যেটা মনে হয়েছে দুইটা বিষয় তুলে ধরছেন। এর একটা হইতেছে মানে আমাদের দেশে অনেক মানে শিক্ষার্থী কিংবা বিসিএস পরীক্ষার্থী আছে যারা কি পরিমাণ স্ট্রাগলের মধ্য দিয়ে যায়, এটা তুলে ধরছেন। পাশাপাশি হইতেছে আমরা যে একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছি, যেটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এইটা ফুটায় তুলছেন। 5টা 1000 নোটের বিনিময়ে যেই পোলা একটা ফোন নাম্বার দিতে পারে, সেই পোলা বিসিএস ক্যাডার হইলে কি পরিমাণ মানে খাইতে পারে, এটা চিন্তা করলেই বোঝা যায়। অন্তত এই দুইটা কারণে শিহাব শাহীনদের ধন্যবাদ দেওয়া উচিত। এর বাইরে যারা ছিলেন তারা অভিনয় ভালো করেন, এইখানেও ভালো করছেন, সাবলীল ছিলেন, তবে আলাদা করে বলার মতো কিছু না। বাট অনেকদিন পরে নৃত্যশিল্পী মুনমুন আহমদের অভিনয় দেখলাম, এইটা ভালো লাগছে। তো সবশেষে যে আলাপটা দিব সেটা হইতেছে, গল্প যেমনই হোক, নির্মাণ ভালো ছিল, মেকিং ভালো ছিল, শুধু গল্পটা জমলেই জমে যাইতো।